দর্শক, ম্যাথসের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা একজন ম্যাথসের শিক্ষার্থীর সাথে কথা বলবো, চলুন তার বক্তব্য শুনি। হ্যাঁ ভাইয়া, আপনারা এখানে আসছেন যে এখন আপনাদের যে দাবিটা, এটা নিয়ে একটু প্লিজ বলেন যে এটার এই এতদিন যাবত, কতদিন যাবত আপনারা এই দাবিটা চালাচ্ছেন বা এই ইয়াটা করছেন? জি, আমাদের এই লড়াই সংগ্রাম, এই আন্দোলন দীর্ঘদিনের। আমরা 2017 থেকে শুরু করে 2022, 2023, 2024 এবং আজকে 2025 সাল পর্যন্ত আমাদের আন্দোলন চলমান। বিভিন্ন সময় আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। এর মধ্যে উল্লেখযোগ্য দাবি দেওয়াগুলোর মধ্যে ছিল হচ্ছে কি আমাদের প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা, যেটা নিয়ে অলরেডি মন্ত্রণালয় থেকে বা হচ্ছে আমাদের সাথে যারা টেবিল টকে বসেছিল তারা আমাদের নোট অফ ডিসকাশন দিয়েছিল। যে নোট অফ ডিসকাশনগুলো তারা আজ অবধি বাস্তবায়ন করেনি। তারা আমাদের আশ্বাস দিয়েছিল যে আমাদের 15 দিন বা এক সপ্তাহের ভিতরে আমাদের নিয়োগ দিবে, কিন্তু আমাদেরকে সেই আশ্বাসের মাধ্যমে রাস্তা থেকে আমাদেরকে উঠিয়ে দিলেও আমরা তাদের আশ্বাস পেয়ে আমরা আমাদের ঘরে ফিরে গেলেও, আমাদের পড়া টেবিলে ফিরে গেলেও তারা তাদের নোট অফ ডিসকাশন, তাদের হাতে স্বাক্ষর করা সেই ডিসকাশনে তারা বিন্দুমাত্র বাস্তবায়ন করেনি। যার ফলে ইতিমধ্যে আবার এই বছর হঠাৎ করে কী করলো সরকার বা কর্তৃপক্ষ, আমাদের দায়িত্বশীলরা কী করলো, আমাদের 17টা সরকারি ম্যাথস অলরেডি চালু আছে, যেগুলোতে বিগত 3-4 বছর ধরে পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলমান আছে। এই বছর আমাদের কারোর সাথে কোনো ধরনের বিন্দুমাত্র আলাপ আলোচনা না করে তারা হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে 9টি সরকারি ম্যাথস এই বছর ভর্তি প্রক্রিয়া বন্ধ করার মতো সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিবাদে এবং আমাদের এই যে নোট অফ ডিসকাশনগুলো, আমাদের হাতে আমাদের ব্যাগে আরও অনেক নোট অফ ডিসকাশন আছে। হ্যাঁ, আমাদের এই যে নোট অফ ডিসকাশনগুলো আছে, এই নোট অফ ডিসকাশনগুলো কেন বাস্তবায়ন করেনি, এই নোট অফ ডিসকাশনগুলো বাস্তবায়ন করার দাবিতে এবং হচ্ছে যে 17টা ম্যাথস আছে, 17টা ম্যাথসের যেন ভর্তি প্রক্রিয়া চলমান থাকে সেই দাবিতে আমাদের এমন অনশন। তারই ধারাবাহিকতায় আমাদের যে শূন্যপদগুলো আছে সেই শূন্যপদগুলোতে আমাদের নিয়োগ এবং আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে, আপনারা জানেন কমিউনিটি ক্লিনিকগুলোতে হচ্ছে সিএইচসিপি নামে একটা পদ আছে, যেটাতে হচ্ছে ইন্টার পাস ছেলেরা হচ্ছে চিকিৎসা দিচ্ছে, যারা হচ্ছে নন মেডিকেল পার্সন। আমরা তাদেরকে সম্মান করি, আমরা তাদের সাথে বিরুদ্ধে যেতে চাই না, কিন্তু আমার কথা হচ্ছে আমাকে 4.5 বছর আমাকে ডিপ্লোমা চিকিৎসা শেখানোর পরেও কেন আমাকে কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়োগ দেওয়া হবে না, কেন আমার জন্য একটা পদ সৃষ্টি করা হবে না? এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হচ্ছে অতি সত্বর আমাদের জন্য কমিউনিটি ক্লিনিকগুলোতে পদ সৃষ্টি করার মাধ্যমে, নিয়োগ দেওয়ার মাধ্যমে যেন আমাদের প্রান্তিক যে স্বাস্থ্যসেবা সেটা প্রদান করে, সেজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে আহ্বান করছি এবং করজোরে অনুরোধ করছি তারা যেন হচ্ছে আমাদের এই দাবিগুলো অতি সত্তর বাস্তবায়ন করে। এবং আমাদের এই অনশন, আপনারা জানেন আমাদের এই অনশন হচ্ছে গতকালকে চলমান আছে। আমাদের এই দাবি দেওয়ার যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে আমাদের এই অনশন আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা কয়দিন পর্যন্ত এটা চলছে এই অনশনটা? আমরা এই অনশনে নেমেছি হচ্ছে, আপনারা জানেন আমরা হচ্ছে গত রবিবার হচ্ছে স্বাস্থ্য শিক্ষার সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিয়েছিলাম। সেই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা ভেবেছিলাম আমাদের যে গার্জিয়ানরা আছেন, আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন, তারা আমাদের সাথে কথা বলবেন, কিন্তু তারা আমাদের সাথে কোনো ধরনের কথা বলেননি। যার ফলে হচ্ছে আমরা বাধ্য হয়ে গত সোমবার থেকে, অর্থাৎ গতকাল, আজকে মঙ্গলবার, সোমবার থেকে আমরা হচ্ছে আমার অনুষ্ঠানে ডাক দিয়েছি। আমাদের সারা দেশ থেকে শিক্ষার্থীরা আমাদের সেই আমার অনুষ্ঠানের সাথে সহমত পোষণ করেছে এবং হচ্ছে যদি আমাদের কোনো ভাই অনশন করতে গিয়ে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে, অর্থাৎ কোনো ধরনের প্রাণ ঝুঁকির মতো কিছু হয়, তার জবাব সারা দেশের শিক্ষার্থীরা রাজপথে দিবে। এবং এই জন্য যদি এর পরিপ্রেক্ষিতে যদি রাজপথে বড় ধরনের কোনো গণজমায়েত হয় বা গ্যাদারিংয়ের সৃষ্টি হয় বা গণদুর্যোগের সৃষ্টি হয়, তাহলে এর সম্পূর্ণ দায়ভার আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরই নিতে হবে। এটার জন্য কোনোভাবেই ছাত্রদের উপর মব বলে চালিয়ে না দেওয়া হয়, সেই জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান করছি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।